হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। তো এখন কিছু করিনি, 7টার সময় চলে এসেছি। আর চলুন ফার্স্ট গিয়ে মাছটা বাছবো। তো দেখতে পাচ্ছেন বটি নিয়ে বসে পড়েছি আর মাছটাকেও নিয়ে বসে পড়েছি। আর মাছটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কবেকার মাছ। মাছটা পরশু দিনকে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, চিংড়ি আর মাছ একসঙ্গে নিয়ে এসেছিলো। তো চিংড়িটা রান্না করেছিলাম পরশু দিনকেই রান্না করেছিলাম, কাল তো কিছু রান্না করিনি, আর শরীরটা খারাপ ছিল বলেছিলাম। আর যার জন্য কালকে মাছটাও আমি বাঁচতে পারিনি। তো আজকে মাছটাকে বেছে নিচ্ছি। কোনো কাজ করিনি, থালা বাসন সব পড়ে আছে। ভাবলাম না, আগে ফ্রিজ থেকে মাছটা বের করে আমি বের করে গেছিলাম ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে, কারণ বরফ জমে গেছিলো পুরো। তো বরফটা সারা বের করে গেছিলাম। তো চলুন মাছটা প্রথমে বেছে নিই, তারপর আবার থালা বাসন মাজতে অনেক কাজ আছে, প্রচুর রান্নাবান্না করতে হবে। আজকে সোমবার, সোমবার মানে জানেন তো প্রচুর কাজ থাকে সংসারে। তো চলুন সপ্তাহের প্রথম দিন শুরু স্টার্ট। চলুন মাছটা বেছে নিই, তারপর অন্য কথা হচ্ছে আবার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো সব বাছা হয়ে গেছে। আর মাছের তেলটাও কত সুন্দর আছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাছের তেল। তো মাছের তেল দেখলেন আমার খেতে খুব ভালো লাগে। করলা বা এমনি শুধু ভেজেও আমি খেয়ে নিই। তো যাই হোক, চলুন মাছটাকে রেখে দিই, এবার থালা সঙ্গে মেজে নিই, তারপর অন্য কাজ করবো আবার। তো চলুন তো ওখানে ঢাকা রেখে দিই, আর যে কটা লাগবে সে কটা নিয়ে রান্না করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ অনেকটাই মাছ, এতটা তো খাবো না, মাত্র 4টে লোক। আর ওর সময় বেশি খাওয়াও যায় না। তো চলুন এখন আপাতত রাখছি, থালা মেরে তারপর অন্য কথা হচ্ছে। তো চলুন আজকে আমি আর আপনাদের সঙ্গে কোনো রান্নার কথা শেয়ার করবো না, একদম বাস্তব কথা একটা শেয়ার করবো, একদম আমার চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব কথা। তো আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের পাশে পাড়ায় একটা ফ্যামিলি আছে। তো একদমই কাছাকাছি। তো প্রায় আজ থেকে 15 বছর আগে ওনার ওই মহিলার মানে 3টে ছেলে মেয়ে, 2টো ছেলে একটা মেয়ে। তো মেয়েটা বিয়ে হওয়ার পরে মেয়েটার 2টো বাচ্চা হয়, ঠিক আছে। তো বাচ্চা হওয়ার পর না মেয়েটা মারা যায়, তার ওই বয়স্ক মহিলা মেয়েটা মারা যায়, তার ওই কাকিমা বলি আমরা। মেয়েটা মারা যায়, ক্যান্সারে মারা গেছে। তো মারা গেলে জামাইটা তখন মেয়েটার বাচ্চাগুলো তখন ছোটো ছোটো, একটা বাচ্চা মনে হয় ওই ছোটো মেয়েটা মনে হয় 3 থেকে 4 বছরের হবে, আর বড় ছেলেটা মনে হয় ওই 7-8 বছরের হবে, মনে হয় 10 বছর নিচে সব বাচ্চাগুলো। তো যথারীতি আমাদের মুসলিম ফ্যামিলির সামনে কী করে, মেয়ে মারা গেলে জামাই বিয়ে দেওয়া হয়। কিন্তু ওই মহিলা কী করেছে, ওনার মেয়ের স্মৃতিটাকে আটকানোর জন্য জামাইকে বিয়ে করতে দেয়নি, যে না তুমি বিয়ে করতে পারবে না। এই নিয়ে বহুত গণ্ডগোল হয়েছে। বা এমনকি জামাইয়ের বাড়িতে কোনো কাজে মেয়ে ঢুকতে দিত না, যদি বিয়ে বিয়ে থা করে নেয়। অনেক সময় কী হয়, কাজে মেয়েরা কাজ করতে করতে ছেলে একা থাকলে হয়তো বিয়ে থা হয়ে যায়। উনি নিজে গিয়ে সেই তার বাড়িতে, জামাইয়ের বাড়িতে গিয়ে রান্নাবান্না করে আসতো, দেখভাল করে সব কিছু করে আসতো। এইভাবে 10টা বছর কেটে যায়, কিন্তু তবু জামাইকে বিয়ে করতে দেয় না। আর জামাই প্রায় 15 বছর হয়ে গেছে, বাচ্চারাও বড় হয়ে গেছে। বাচ্চা কোনো কী হয়েছে, বড় হয়ে গেলে সব বাচ্চাদের, একটা বাচ্চাকে মিশনে দিয়ে দিয়েছে, একটা বাচ্চা বাড়িতে, মেয়েটা বাড়িতে আছে। তো এইভাবে মনে হয় দিন কেটে যায়। 15 বছর হয়ে গেছে, জামাইটাও বয়স হয়ে গেছে, বিয়ে করতে দেয়নি, বলো না। কারণ ওনার একটা ধারণা যে আমার মেয়ে সোনা গয়না ঘর বাড়ি কত কষ্ট করে করেছে, সেখানে অন্য মেয়ে এসে ভোগ করবে, সেখানে মানে বিয়ে করতে দেয়নি। তা একটা একদিক থেকে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে একটা জামাইটা, তার তো বয়স অল্প, তার তো একটা বিয়ে করা উচিত। কারণ সেই জামাইটা এই শাশুড়ি কত রান্না করে আসলে কি জীবনে সব কি স্বাদ মিটে যায়? কিন্তু একটা ছেলের তো সব অনেক কিছু ব্যাপার থাকে, বুঝতেই পারছেন। কিন্তু বিয়ে করতে দেয়নি। 15 বছর আগের ঘটনা বলছে এটা। এবার সাকের হয়ে কেমন ঘুরে আসতে দেখুন। রিসেন্টলি আমি আপনাদের এর আগে আমার ভিডিওতে দেখানো আছে, দেখবেন যে একটা মেয়ে মারা গেছে। আমি খুব দুঃখ পেয়েছিলাম, একটা কথা আছে বলেছি আমি আমার ভিডিওতে, 2 আছে যে মারা গেছে। বেশি দিন হয়নি, সপ্তাহ 2 হয়েছে আমার ভিডিও ছেড়েছি, যে একটা মহিলা মারা গেছে, আমাদের এখানের মহিলা ক্যান্সার রোগে মারা গেছে। তা ওনারই মেয়ে মারা গেছে। তো সাইকেলটার অবস্থা দেখুন। এই সরি, ওনার বৌমা মারা গেছে। ওনার মেয়ে মারা গেছিলো 15 বছর আগে, জামাকে বিয়ে করতে দেয়নি। আর এটা হচ্ছে ওনার নিজের বৌমা, ছেলের বউ, বুঝতে পারছেন। আর সেম কল, ছেলের এরকম 2টো বাচ্চা, ছোটো বাচ্চাটা এই 4 থেকে 5 বছর বয়স, মেয়েটা, ছেলেটা একটু কিন্তু বড়। এনার ছেলে যদিও একটু বড়, মাধ্যমিক দিচ্ছে এবছর। কিন্তু সাইকেলটা দেখুন কেমন, তখন জামাইটাকে বিয়ে দিতে দেয়নি, এবার চলে এসছে নিজের ছেলে। এখানেও কিন্তু সন্তান কিন্তু ছোটো ছোটোই আছে। তো এখনও যদিও কোনো কথাবার্তা হচ্ছে না, বিয়ের এখনও কানে আসেনি, হলে নিশ্চয়ই শুনতে পাবো। পাশেই তো, ওদের নিয়ে একটু জল্পনা কল্পনা বেশি হয়।
যেহেতু জামাইটাকে বিয়ে দেয় না, যার জন্য আমাদের এখানে সবাই বলে যে একটা জন ছেলে তার বিয়ে দিতে দিল না শাশুড়িটা, দেওয়া উচিত ছিল বিয়েটা। এরকম একভাবে একটা ছেলের জীবন নষ্ট করা উচিত না। ছেলেটা বাড়ির গ্রামের দিকে, এখানে তারা বাড়ি করেছে সে, সেই কারণে মানে শ্বশুরবাড়ি থাকলে হয়তো শ্বশুর শাশুড়ি জোর করে বিয়ে দিত ছেলেকে, কিন্তু যেহেতু কেউ সেখানে থাকে না আর এখানে একাই থাকে, জামাইটা ঘর বাড়ি করে একাই করেছে। ছেলেটা খুব বিশাল বড় বড় সার্ভিস, তারা চাকরি করে বড় একটা। তো যাই হোক, বিয়েতে দেয় না সেই সেম সাইকেল, কিন্তু দেখুন আজকে তার ছেলের জীবনে চলে এসছে। তো জানি না এখন ছেলেটাকে বিয়ে দেবে কি না, দেওয়া তো উচিত, কিন্তু উনি ভাবছে এটাই যে একসময় আমি আমার জামাইকে বিয়ে দিইনি, সেম পজিশানে আজকে আমার ছেলেকে কীভাবে বিয়ে দেবো, এটাই একটা দেখার বিষয়। তো দেখা যাক কী করে, যদি খবর পাই, খবর নিশ্চয়ই তো জানতে পাবো, একদম পাশেই, নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করব যে একটা জামার সঙ্গে কীভাবে ব্যবহার করেছে আর একটা নিজের ছেলের সঙ্গে কীভাবে ব্যবহার করবে। যদি দেখি যে না, ছেলেকে বিয়ে দেয় না, ছেলে ওইভাবেই আছে, তাহলে ভাববো হ্যাঁ পারফেক্ট, একদম উনি শাশুড়ির মতো কাজ করেছে। আর যদি দেখি যে না, ছেলেকে বিয়ে দিয়েছে, তাহলে ভাববো দেখুন, মানে এটাই বোঝার জিনিস যে নিজের জামাইকে অন্য চোখে দেখলো আর নিজের ছেলেকে অন্য চোখে দেখলো। দেখো, জামাই এক সময় জন ছিল, কিন্তু তাকে বিয়ে দিতেই দিল না কোনো মতে। এই নিয়ে ওদের বিশাল গন্ডগোল হয়েছে বিয়ে করার জন্য, কিন্তু কোনো বলছে না, কোনো এমন কাজে মেয়েদের মতো নিতে দিল না যে যদি একটু বিয়েটে করে নেয় সেই জন্য করে। কিন্তু দেখুন আজকে নিজের ছেলের জীবনে আর যে ঘটনা চলে এলো। তো এটাই দেখার বিষয় যে দেখা যাক কী করে। এও তো জন ছিল না, এও ছোটো বাচ্চা, দুটোই তো ছোটো বাচ্চা। সাধারণত এরম বয়সে বউরা মরে গেলে স্বামীরা বিয়ে করে, আর আমার মতে করা উচিত। আমার স্বামীকেও আমি বলে গেছি, যদি কিছু হয় তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করে নেবে, মানে 1 মাসও যেন না দেরি হয়। কারণ একটা ছেলে সারা জীবন একা থাকতে পারে না, তবুও মেয়েরা থাকতে পারে দেখবেন একা, কিন্তু ছেলেরা কখনো একা থাকতে পারে না, থাকাটা উচিতও নয়। আমার মনে হয় বিয়ে করাটাই উচিত। কারণ আমি সবসময় আমার স্বামীকে বলে গেছি, যদি আমার কোনো দিন কিছু হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করে নেবে। কারণ এইভাবে থাকার দরকার। আর একটা বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে এটা ছেলে থাকতে পারে না এইভাবে, যে একটা মেয়ে থাকতে পারে সারা জীবন, এটা ছেলে থাকতে পারে না, অসম্ভব ব্যাপার থাকাটা। কারণ এটা আমরা যেটা করি ভুল করি। তো এটাই আপনার সঙ্গে শেয়ার করলাম গল্পটা। যদি পরবর্তীকালে দেখা যায় যে ছেলেটা বিয়ে দেয়, সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলুন, রান্নাবান্না আজকে বেশি শেয়ার করলাম না, আজকে শুধু এইভাবে একটা বাস্তব ঘটনা, চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করলাম। তো আসল ভ্লগটা আমি 2 দিন ধরে করেছি, এটা পরের দিনের ভ্লগ চলে যাচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতে আলু দেবো আর ডিম দেবো। তো চলুন দিয়ে দিই। আলু দিয়ে দিলাম আর এদিকে ডিমটাকেও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল করবো, সেখানে হাঁড়ি দিচ্ছি। ডালটা নিয়ে এলাম। তো চলুন ডালটা ধুয়ে দিয়ে এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ডালটা ধুয়ে অল্প একটু হলুদ দিয়েছি, তেল দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা নেই তাই শুকনো লঙ্কা একটা জাস্ট ফাটিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা কেউ ঝাল খায় না। আর একটা পেঁয়াজকে কাটে নিয়ে জাস্ট পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো চলুন এবার থালা বাসনগুলো মেজে নিই। এদিকে ভাতটা আমার ফুটে গেছে আর ডালটা হয়ে গেলে হয়ে যাবে। আজকে কিছুই করবো না, আজকে আমি রোজা করে দিই, জানেন তো বন্ধুরা। তো ভাতে আলু দিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করছি, ওই খেয়ে নেবো। আর ডাল দিয়েছি, আর রাতে চিন্তা রাতে করবো, আপাতত দুপুরটা এটাই থাক। চলুন থালা বাসনটা মেজে নিই। তো দেখুন থালা বাসন সব নিয়ে নিয়েছি, এবার মেজে নিই কোনো। আর বড় ছেলে পড়তে গেছে 7টার সময়, ও চলে যাওয়ার পরে আমি রান্না শুরু করেছি। তো ওকে দুটো খেজুর খায় না পাঠিয়ে দিয়েছি, ও যেহেতু স্কুল থাকে, এখন পড়ায় স্কুল আছে, তো সেই কারণে আর রোজা করছে না। আর আমিও আজকে রোজা করিনি। তো যাই হোক, ওর দুটো খেজুর খাইয়ে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম। ভাতে আলু ডাল দিয়ে দিয়েছি, ডিম আর একটু ডাল করে নেবো পাতলা করে। তো চলে দেখুন ধুয়ে নিয়ে তারপরে অন্য কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি ডালটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাল কমপ্লিট। এদিকে আমি সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি খেজুর আর ছোলা। তো চলুন এটা খেয়ে নিই। একটু পাতলা করে ডাল করবো, সেই কারণে জল বেশি দিয়েছি, যদি এখন ফুটবে সবাই জলটা দিয়েছি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই।
সকালেও ছেলেকে একটু দুটো খেজুর আর একটু অল্প ছোলা খাইয়ে পাঠিয়ে দিয়েছে, যেহেতু সকালটাই অনেকটাই কষ্ট করে। সেই পড়তে যায় না, সাইকেল নিয়ে যায় ওখান থেকে আবার। আর এখন টিফিন করছে না, এই কারণে ওদের স্কুলে এইচএস পরীক্ষা হচ্ছে না, সেই কারণে ও চলে আসছে বাড়িতে তাড়াতাড়ি, 1:30টার সময় বাড়ি চলে আসে। আর নয়তো সকালে যায় তো আমি ওকে টিফিন করেই দিই। আর এখন টিফিনও নিয়ে যায় না, বলে মা আমি এই টিফিনে এই খেয়ে যাই, একটু অল্প করে ছোলা বা এইসব খেয়ে যায়। আর ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নেয়, ও কিছু খেয়ে স্কুলে ঢুকে যায় আর বাড়িতে এসে ভাত খায়। আমি রান্না করি, বাড়িতে এসে ভাত খেয়ে নেয়। তো সেই কারণে তেমন কিছু নেয় না। তো চলুন, ব্রেকফাস্টটা হয়ে গেছে, এবার কাঁচার পালা। তো নিয়ে চলে এসেছি কেউ জামা কাপড় না, সরি, জামা কাপড় কাচবো না আজকে, ছুটির দিন করে জামা কাপড় কাচে, কিন্তু চাদর কেচে নেবো। তো চলুন একবার কেচে নিই, তারপর দেখা হচ্ছে আবার। এর সঙ্গে একটু নাইটি নিয়ে নেবো একটা, আর নেবো ওড়না, দুটো ওড়না নিয়ে নেবো। তো চলুন এবার কেচে নিই, তারপর কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, ডাল আলু ভর্তা। তো আলু ভর্তাটাও বাবা করেছে, আমাদের বাড়ি ভর্তা হলে না বাবাই করে, কারণ আমার হাজব্যান্ড ভর্তা করতে খুব ভালো পারে, আমি অত সুন্দর ভর্তা করতে পারি না। তো চলুন খুব সুন্দর ভর্তা দিয়ে ডাল ভাত খেয়ে নিই, আর একটু ঘি নিয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে, টাটা। এই ঋত্বিকা, অঙ্কটা কমপ্লিট কর। ঋত্বিকা, কমপ্লিট করে আমি এক্ষুনি আসছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দেখতে পাচ্ছেন রান্নাঘরে। তো এখন বাজে রাত 9:30, জাস্ট পড়িয়ে উঠেছি, আমার ছেলে কান্নাকাটি শুরু করেছে, মা চলো ডিম ভেজে দাও, ভাত খাবো। তো চলে এসেছি, কী করবো ভেবেছি, একটু রেস্ট নেবো, 10টার সময় আসবো, কিন্তু আমার ছেলের জন্য কান্নাকাটি করছে, মা চলো চলো চলো, জোর করে নিয়ে চলে আসো আমাকে। আর 9:30 পর্যন্ত পড়ি, আমি ভাবছিলাম 10 পর্যন্ত একটু খাতায় কাজ করছি, রেস্ট মানে খাতায় কাজ করবে একটু, আমার তো প্রচুর খাতায় কাজ করতে হয়, কারণ বাচ্চাদের সব খাতাপত্রের কাজ দিতে হয়, নিজেও কিছু কাজ করতে হয়, স্কুলে প্রচুর কাজ থাকে। তো সেই যাই হোক, সেগুলো করবো ভেবেছিলাম, কিন্তু কিছুই করা হলো না। চলে এসেছি ছেলে ডিম ভাজতে, একটা ডিম নিয়ে চলে এসে দেখতে পাচ্ছেন। আর গ্যাসটা সেই সকালে মুছি, তো আর সারাদিন সময় পায় না, যা থাকে সেরকমই থাকে। আবার সকালে ঘুম থেকে আবার মুছি, আর এর মধ্যে সত্যি ভালোও লাগে না, পরিশ্রম হয়তো প্রচুর, মনে হয় না যে কিছু করি। আর রাতে কিছু খাবো না, কারণ আজকে তো র্যাক করিনি, সবাই জানেন। তো স্কুল থেকে এসে একটা ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, ভয়েস তো দিতে পারি না, বাচ্চা এখন বসে থাকে বলে, যা আমাকে এক মুঠো ভাত খেয়ে নেই। ওটা খেয়ে নিয়ে দুটো ফল খেয়েছি, সেটা ভিডিও করতে পারিনি, একটা আপেল খেয়েছি, একটা কলা খেয়েছি, সেটা খেয়ে নিয়ে আর চলে গেছে। কারণ অনেকটা ফল আছে, রোয়া করিনি, কিন্তু ফলের মধ্যে শুকিয়ে যাবে, তো ভাবলাম খেয়ে নিই। তো সেখানে খেয়ে নিয়েছি, আর বাবু ডিমটা ভেজে দিচ্ছি। আর রাতে আমি কিছু খাবো না, তো রাত্রে কিছু খাবো না, এখানে ভিডিওটা শেষ করে দেবো। আর আমি আজকে খাবো না মানে কোনো ভিডিও হবে না, আর কি আর ভিডিও দেখাবো, আমার সেরকম এই ভিডিও কি দেখায় না, ওই টুকটাক যা করি সেগুলো দেখায়, আমার মানে ডেলি রুটিনের মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি দেখাই। আর সারাদিন তো তেমন কাজই করতে পারি না, তো আপনাদের কী কাজ দেখাবো, আমি সত্যি বলতে আমি সারাদিন তেমন কাজ, আমি সকালে দেখেছেন একবার দিয়ে কেটেছিলাম, সেটা কেটে সকালে কেটে আর চলে গেছি স্কুল থেকে এসে মেরেছি, মানে স্কুল থেকে এসেই জামা ওপরে ছাদে চলে গেছে মেরেছি, কী ক্যামেরা করবার মধ্যে আমাদের সময় নেই ক্যামেরা করা, সেখানে কিছুই করে বাচ্চা করে বসছিল বলে, তো বসে আমি কোনো আছে ছাদে ঝপঝপ করে ওরা ক্লিপ দিয়ে মেরেছে চলে এসছে, সেখানে আর কোনো ভিডিও করতে পারি না। সারাদিন ওই টুকটাক থালা বাসন মাজা আর রান্না করা, এছাড়া তো কোনো কাজ নেই, কাজ করি অ্যাকচুয়ালি সেই শনি আর রবিবার দিন, সারা সপ্তাহে কোনো কাজ করতে পারি না। আর সব যদি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে বাচ্চা পড়ে হয়ে গেছে আমার কাজ শেষ, আর কি আর কাজ করবো, একটা কোনো সময় পায় না যে একটা করে কোনো কাজ করবো। জামা কাপড়টা না কাছে নয়, পাটে কাচতে হয় আমাকে, সেখানে যার পর প্রতিদিন জামা কাপড়টা কাচি। আর এইটা কেচে নেবো নিয়ে একটু থালা বাসন করা আছে, এবার ধুয়ে নিতে হবে, কারণ রাত্রেও বাবা খাবে, ছেলে খাবে, সবাই খাবে, আমি খাবো না, যেহেতু আমি স্কুল থেকে ভাত খেলাম, আমি রাত্রে খেতে চাই না খুব একটা, রাত্রে খেলে আমার খুব কষ্ট হয়। আর যেদিনকে মনে করে স্কুল থেকে খাবো না, সেদিনকে রাত্রে এগুলো খায়। হ্যাঁ হয়ে গেছে, দিচ্ছি হয়ে গেছে। বাবার ডিমটা ভাজবো, তো আমার ছেলে ছটফট করে ডিম ভাজা খাওয়ার জন্য, ঘুমিয়েও সারাদিন ঘুমাই তো, ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করেছি, টাটা বাই, গুড নাইট।